পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প দ্বিতীয় পর্যায় সহ 4 প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বুধবার প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আমরা মুক্ত বাংলাদেশে বাস করছি, কিন্তু মনে রাখবেন সেদিন পর্যন্ত এটি মুক্ত থাকবে যেদিন পর্যন্ত আমরা এটিকে স্বাধীনভাবে রাখতে পারব। আমরা যদি আবার আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা টিকতে পারব? তিনি বলেন, তাদের মতো একই আচরণ করলে একই রকম অবস্থা হবে আমাদেরও। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে একটি মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল। এছাড়া ওই সময় ইসি কমিশনার ও সচিবদেরকেও আসামি করা হয়েছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাতিল করছে অন্তর্বর্তী সরকার। 2025 সালের জুলাই থেকে এই পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন না। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের NEC সম্মেলন কক্ষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেছেন, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা আর করছি না। রাজনৈতিক সরকার এলে হয়তো করবে, কিন্তু আমরা করব না। বিক্ষোভ ও সহিংসতার প্রভাবে আগস্ট মাসে বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি 28% কমেছে। গত বছরের আগস্টে যেখানে রপ্তানি হয়েছে 94 কোটি 30 লাখ ডলার, তা চলতি বছরে এসে দাঁড়িয়েছে 68 কোটি 10 লাখ মার্কিন ডলারে। বুধবার ভারতের বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ভারতের প্রধান রপ্তানি পণ্য তুলা রপ্তানি প্রায় 10% কমেছে। ওই মাসে রপ্তানি পরিমাণ ছিল 100 কোটি ডলার, যা তার আগের বছরের আগস্টে ছিল 111 কোটি ডলার। ভারতের বিপক্ষে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট সিরিজ। চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু হবে সকাল 10টায়। শক্তি এবং পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় শক্তি যোগাবে টাইগারদের। শান্তদের নিয়ে সাবধানী ক্রিকেট খেলতে চান রোহিত শর্মাও। ভারতের বিপক্ষে বাংলাদেশের এই সফরটা ঐতিহাসিক।